একটা একটা করে চিকন লতি বাছার দিন শেষ। স্মার্ট গৃহিণীদের জন্য চলে এসেছে দারুণ একটা ট্রিক্স। কীভাবে আমরা দেশি চিকন লতি 1 কেজি পরিমাণ লতি একটা মাত্র উপকরণ দিয়ে নিমিষে বেছে নিতে পারি, তাও আবার হাতে কোনো দাগ না লাগিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। তো দেখুন আমি কিভাবে আপনাদেরকে লতি পরিষ্কার দেখাচ্ছি। আশা করব লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন। লতিটা আমি আটিটা খুলে নিচ্ছি বাজার থেকে আনার পর। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা চিকন এবং একদম দেশি লতিগুলো। তারপর একটা বুলে পানি নিয়েছি, নর্মাল পানি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সাদা লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপর সমস্ত লতিগুলো আমরা এই পানিটাতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আপনারা কিন্তু বিচলিত হবেন না। হয়তো অনেকেই ভাবছেন যে এই লতিটা পানিতে ভিজিয়ে রাখলে গলায় ধরবে বা চুলকাবে। কখনো এই কাজটি হবে না, বরঞ্চ যদি চুলকানো ভাব থাকে লবণ পানিতে ভেজানোর কারণে কিন্তু এই চুলকানো ভাবটা আরও চলে যাবে, আমি কথা দিচ্ছি। এবার আমি সমস্ত লতিগুলো ভিজিয়ে নিচ্ছি। আমরা কিন্তু পানিটা সেই অনুসারেই দেব। লতিটা যেন একটু ডুবো ডুবো থাকে, তো একটু পানি কম হয়ে গিয়েছিল, আমি আরেকটু পানি দিয়ে ডুবিয়ে রেখেছি। আবার 1/2 টেবিল চামচ পরিমাণ আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো লতির পরিমাণ বেশি হলে লবণ পানিটাও বেশি দিবেন, আর লতির পরিমাণটা কম হলে লবণ পানিটাও কম দিবেন। তো 10 থেকে 15 মিনিট পর লতিগুলো উঠিয়ে নিয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি, পানিটা যেন ঝরে যায়। এবার দেখতে পাচ্ছেন আমি হাতটা দেখিয়ে নিয়েছি। এবার আমরা 3 থেকে 4টা লতি নিয়ে এই যে বাজার থেকে আসা নেটগুলো আছে না, পেঁয়াজের যে নেটের বস্তাগুলো, সেইগুলো দিয়ে আমি উল্টো করে ঘষে নিয়েছি, একদম ক্লিন হয়ে গেছে। আর এই যে একটা ক্রস বাইট দিয়েও কিন্তু উল্টো করে নিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু খোসাটা ছাড়িয়ে যাচ্ছে, তবে একটা একটা করে কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো আর একটু সহজ করার জন্য আমি এখানে 7-8টার মতো লতি নিয়েছি। নিয়ে দেখতে পাচ্ছেন বাঁশের যে ডালাগুলো আছে, বড় আকারের একটা ডালাতে আমি নিয়েছি। নিয়ে ক্রস বাইটটা দিয়ে উল্টোভাবে কিন্তু আমি ঘষে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে আমরা লতিগুলো নিয়ে মাথার দিকটা, যে ডগার দিকটায় কিন্তু একটু শক্ত করে চাপ দিয়ে ধরবো বাম হাতে, তারপর ডান হাতে কিন্তু আমরা এটা নিয়ে নেব। তো আমি ক্রস বাইট এবং ওই যে নেটের বস্তা ছিল, পেঁয়াজ আনার যে নেটের বস্তাটা দিয়ে করেছি। একদম সফট হলে কিন্তু হবে না, একটু খসখসা টাইপের কিন্তু নেটগুলো নিতে চেষ্টা করবেন। আর এইবার কিন্তু আমি 10-15টা লতি নিয়েছি। লতি নিয়ে তারপর আবারও কিন্তু এইভাবেই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লতির আগার দিকটা কিন্তু একদম কচি থাকে, সেটা উল্টোভাবে দিলেও চলে আসে ময়লাটুকু বা খোসাটুকু। দেখুন কতটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। আমি কিন্তু এভাবে ধাপে ধাপে সবার শেষে কিন্তু আরও বেশি করে লতি নিয়ে এভাবে ক্লিন করেছি। তো এত কিছু দেখালে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। দেখুন কতটা ক্লিন হয়েছে। আমি পাশে রেখে দিচ্ছি। খোসাওয়ালা আর খোসা ছাড়া লতিগুলো একত্রিতভাবে দেখিয়ে দিলাম। আর এই যে ময়লাগুলো ক্লিন করে নিয়েছি। এভাবে করে আমি অফ ক্যামেরায় সমস্ত লতিগুলো ক্লিন করে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, লোডশেডিং হয়ে গেছে। আমি মোবাইলের ফোকাসে কিন্তু মোবাইলের আলোটা দিয়ে ভিডিওটা করে নিচ্ছি, একটু ইগনোর করবেন। এখন বটি দিয়ে আমরা লতিগুলো আমাদের পছন্দের শেপে কেটে নেব। এভাবে করে আমি সমান করে নিয়েছি। 1 মুষ্টি পরিমাণ। একটু গায়ে লেগে লেগে আছে ময়লাগুলো, সেগুলো ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হবে। তো আমার শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, আরও ক্লিনিংয়ের ব্যবস্থা আছে। এবার 1 মুষ্টি পরিমাণ লতি নিয়ে লতির যে গোড়ালির দিকে কিছু কালো অংশ ছিল মাথার দিকে, সেটা ফেলে দিয়েছি কেটে। এবার দেখুন কি সহজে কেটে নিয়েছি। দেখুন তো এর চাইতে আর কি সহজ হতে পারে? আমার মনে হয় না ইউটিউবে এই ধরনের ভিডিও আর কেউ দিয়েছে। তো আমার চ্যানেলে কিন্তু লতি পরিষ্কারের ভিডিও আছে, আপনারা অনেক পছন্দ করেছিলেন। তো আবারও আমি 11 মাস পরে দিয়ে দিলাম আরেকটা।
ভিডিও। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এভাবে কিন্তু সমস্ত লতিগুলো টুকরো করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু মানুষের খাদ্য, কোনো গরু ছাগলের খাদ্য না। অবশ্যই আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ভাবতে পারছেন দেশি চিকন লতি নিমেষে কিন্তু বাছা হয়ে গেছে। আমাদের কিন্তু এইগুলো বাছতে গেলে নাজেহাল অবস্থা হয়ে যায়, তাই আপনাদের সঙ্গে সহজেই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। এবার আমরা সমস্ত লতিগুলো কেটে নিয়েছি, আর হাতগুলো দেখুন একদম দাগ পড়েনি। লতি কাটলে কিন্তু আমাদের হাতের 12টা বেজে যায়। এবার আমি একটা বড় বলে উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 1 কেজির চাইতেও বেশি ছিল লতি, 1.5 কেজির মতো হবে। তো সমস্ত লতিগুলো ভালোভাবে বাছা হয়ে যাবার পর এবার বলে রেখে এখন আবারও আমরা 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। এটা করলে হয় কি, একদম কচলিয়ে ধুলেও লতিটা ভেঙে যায় না এবং ময়লাগুলো উঠে যায়। এভাবে আমি পুনরায় ভালোভাবে কচলিয়ে নিয়েছি। যে দেখুন, লবণ দিয়ে দিচ্ছি, তারপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এভাবে রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের মতো। একটু মেখে, লবণটা দিয়ে মেখে, এখন কিন্তু পানি দিতে হবে না, সমস্ত ময়লা উঠে যাবে। ময়লার মধ্যেই থাকে এই লতিগুলো, তাই আমরা চেষ্টা করব ভালোভাবে ক্লিন করতে। আমি কিন্তু প্রতিবারে এভাবেই করে নিই। এবার হাতে মেখে আমরা 5 মিনিট রেখে দেব। রেখে দিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন প্রথম ধোয়ার পানিটা কতটা ময়লা ছিল। লতিগুলো কিন্তু মাটির মধ্যে থাকে, অনেক নোংরা ব্যাপার স্যাপার থাকে। অবশ্যই লবণ দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করবেন, এটাতে অনেক ফল পাবেন, আমি আশাবাদী। আশা করি আজকের চমৎকার টিপসটি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখুন দ্বিতীয় ধোয়ার পানিটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।